বিপিএলের 2 সেঞ্চুরির দিনে মিরপুরে পার্টেক স্পোর্টিং ক্লাবকে 57 রানে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। এদিকে বিকেএসপিতে শাহিনপুকুরকে 97 রানে হারিয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। আরেক ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে 7 উইকেটে হেরেছে রূপগঞ্জ টাইগার্স। হোম অফ ক্রিকেটে এদিন আগে ব্যাট করতে নেমে দলের বিপর্যয়ে জ্বলে ওঠে অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ব্যাট। তার 50তেই নির্ধারিত ওভারে 9 উইকেটে 221 রানের সংগ্রহ পায় গুলশান ক্রিকেট ক্লাব। 79 বলে 3 ছক্কা ও 6 চারে 62 রান করেন তামিম। পার্টেক্সের পক্ষে তৌফিক আহমেদ শিকার করেন 3 উইকেট। লক্ষ্য তাড়া করতে নেমে গুলশানের বোলারদের দারুণ নৈপুণ্যে দেয়াল হয়ে দাঁড়াতে পারেনি পার্টেক্সের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র 164 রানেই গুড়িয়ে যায় পার্টেক্সের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ 30 রান করেন রবিউল ইসলাম রবি। গুলশানের হয়ে 2টি করে উইকেট নেন আসাদুজ্জামান, নিহাদুজ্জামান ও নাইম ইসলামরা। বিকেএসপিতে অগ্রণী ব্যাংকের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে অমিত মজুমদারের 109 বলে 81 রানের ইনিংসে 3 উইকেটে 261 রান সংগ্রহ করে রূপগঞ্জ টাইগার্স। আসাদুল্লাহ গালিব করেন দ্বিতীয় সর্বোচ্চ 57 রান। বাকিরা কেউ বড় স্কোর করতে না পারলে 260 রানে থামে রূপগঞ্জের ইনিংস। 3টি করে উইকেট নেন রুয়েল মিয়া ও তাইবুর রহমান। জবাবে ব্যাট করতে নেমে সাদমান ইসলামের সেঞ্চুরিতে 7 উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় অগ্রণী ব্যাংক। 2 ছক্কা 11 চারে সাদমান অপরাজিত থাকেন 115 রানে। ইমরুল কায়েস অপরাজিত থাকেন 62 রানে। আরেক ম্যাচে নুরুল হাসান সোহানের 132 রানের অনবদ্য ইনিংসে 9 উইকেটে 277 রান সংগ্রহ করে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। 4 ছক্কা ও 13 চারে নিজের ইনিংস সাজান সোহান। জবাবে ব্যাট করতে নেমে ধানমন্ডির বোলিং দাপটে মাত্র 180 রানে গুটিয়ে যায় শাহিনপুকুর। দলের পক্ষে হাবিবুর রহমান সোহান করেন সর্বোচ্চ 45 রান। 3 উইকেট নেন অধিনায়ক রায়ান রাফসান। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।